আর এই দেখো আজকে আমার মেয়ে রান্না করছে আলু ভাজা। তো সকাল থেকে এখনো কোনো রান্না হয়নি, এখন 11টা বাজে তাই। আর ওর বাবা গেল 10টার সময় বাজারে। গরমের মধ্যে কিছু করতেও ইচ্ছা করে না, আমি সব কেটে কুটে রেডি করে দিয়েছি, ও ভাজছে আলু। সবকিছু শিখতে হবে না, সবাইকেই সবকিছু শিখতে হয়, ছেলেদেরও সব শিখতে হয় রান্না। কখন কার কোনটা প্রয়োজন হয় দেখি। হ্যাঁ দে, আর একটু দিবি নুন, আর একটু দে। হলুদটা দে। বাবা ওরকম হলুদ দেয় কেউ? আরো দে হলুদ। হ্যাঁ হ্যাঁ বলছি আর একটু নুন দে তো, আর বেশি দিস না হলুদ। আর নুনটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, আর একটু দে, মানে জাস্ট একটুখানি। হ্যাঁ হ্যাঁ এবার নাড়, ঠিক আছে, ভালো করে নাড়। এই তো বাহ, দেখবে কেন, ঠিক করে কর। তো দেখো ফ্রেন্ড নাড়তে পারছে না, সারসে দিয়ে ধরে ধরে করছে। টাকা এদিকে টাকা নাও, সামনে বসো না, কর না একটু। কিরকম অসুবিধ কর, বেশি জম আমাদের। চলে গেল, হয়ে গেল রান্না করা, একটুখানি রান্না করে হয়ে গেল। এ কি হলুদ দিয়েছে মেয়েটা, পুরো হলুদ হয়ে গেছে আলু ভাজা। এত হলুদ দিয়েছে পুরো হলুদ হয়ে গেছে আলু ভাজা। দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি আলু ভাজার কালারটা। এই দেখো আলু ভাজাতে এত হলুদ দিয়েছে যে হলুদে হলুদ, ইয়েলো কালার। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, রান্নাঘর থেকে। তো আমার মেয়েকে প্রথম স্টার্ট করলাম, মেয়েকে নিয়ে আলু ভাজছে। তো ও তো চলে গেল, আর আসবে না, ওর এই শখটা একটুখানি ছিল, মিটে গেল শখ। তো বাদ বাকিটা আমাকেই করতে হবে, বুঝতেই পারছো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো আমাদের আজকে মিষ্টি দই পাতা হয়েছে। দেখো এই যে কিরম ভাবে আমরা দই পেতেছি, দেখো বস্তায় জমেছে তো ভালো। এই তো ফ্রিজ হয়নি, তাও একদম টাইট হয়ে গেছে। কি সুন্দর দই। একটু রাখো, থাম্বনেলে একটু করবো আলু দিয়ে। দেখো কি দারুণ দই, পুরো বসে গেছে একদম। ঠিক আছে, এই কতবার ডাকতে লাগে তোকে? হ্যাঁ ডেকে ডেকে আমার পুরো গলা বসে যাচ্ছে। সাইড দে নে, আরে একটু বেশি করে নে। সাইড দিয়ে মাঝখানে খাবি না, সব কেটে যাবে তাহলে। চল এবার ভাতের সাথে খাবি, চল। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা কেমন আছো আর কি করছো? এখন চা খাচ্ছ নাকি? তো এখন আমরা চা খাবো। আমার মেয়ে চা বানাচ্ছে, যেরকম রোজ চা বানায় ইভিনিং এ। তো এখন চা বানাচ্ছে, চা খাবো আমরা। চা হয়েও গেছে, মেয়ে নিয়ে আসছে। তো ফ্রেন্ড একটা কথা বলছি, যেটা হচ্ছে যারা আমার এই ভিডিওটা দেখছো, ঠিক আছে? এই তিশা, বাবা চলে এসছে, আর এক কাপ জল দিয়ে দে। বাবা চলে এসছে, আর একটু জল দিয়ে দে। ও তিনজনেরই করেছিস, ভালো করেছিস। এই হ্যাঁ, তো শুকু তো সেই সকালবেলা দুপুরবেলা বেরিয়েছিল। কথাটা পরেই বলবো তাহলে, এখন আর বলবো না। চা তো খাচ্ছে না, মোবাইল দেখছে বসে বসে। একটু মোবাইল দেখি, কারণ আমার হাজবেন্ড এসছে মোবাইলটা নিয়ে, তাই একটু মোবাইল ইনস্টাগ্রামে একটু রিলস দেখছি। কতগুলো বিস্কুট হামলাচ্ছ গো বাবা রে! এই একটাই নিলাম আমি বিস্কুট, আর আবার দেখেন আবার খোলা আছে, আবার বিস্কুটের কৌটো খাচ্ছে। ঢোকাটা কে খুলেছে? আমি খুলেছি? হ্যাঁ তো আমি তো একটা নিয়ে হয়ে গেছে, আমি ডায়েটে আছি আর বিস্কুট খাবো। তো দেখো ফ্রেন্ড, এই যে এখন রাত্রেবেলা বেসন দিয়ে বড়া করব।
জল ঢেলে দিয়েছি ভাতগুলোতে, দুপুরের ভাত ছিল অনেকগুলো, তাই জল ঢেলে দিলাম, নাহলে রাত হয়ে গেলে পচে যায় না, রাত হয়ে গেলে পচে যায়, তার জন্য জল ঢেলে দিয়েছি ভাতে। আর এই বেসনটা দেখো মেখে রেখে দিয়েছিলাম, পুরো সফট হয়ে গেছে, সফট। তো এখন এটা বড়া করব, বড়া করে ছোট মেয়ে তো খুব পছন্দ করে খেতে, তো ছোট মেয়ে আমরা সবাই খাবো, শুধু বড় মেয়ে পছন্দ করে না। আমি ভুল করে জল ঢেলে দিয়েছি, ওর জন্য ভাতটা রাখিনি তুলে, তো বলছে আমি খাবো না, তো খেতে হবে, কি করবো, আমি আর ভাত করিনি। এ দেখ চাল আমি ইয়ে করে রেখে দিয়েছি, এত ভাত রয়েছে আর করিনি, এটা কালকে সকালে করে ফেলবো। চলো তেল দিয়ে দিই এবার। ও মাই গড, কেমন পুড়ে যাচ্ছিল। সর্ষের তেলটা খুব ভালো তেল। আর একবার ঘুটে নি। এতিশা ওই ঘরে পাখা চালানো, কি সুন্দর হয়ে গেছে। পাখা বন্ধ করে জায়গা পারবো না, বিল উঠছে, বন্ধ কর। होए होए ओए होए पद्दूपति पद्दूपति ओए होए ओए होए मौका मिले कदी कदी। কি যেন গানটা, কি বলছিস? ওয়ে হয়ে ওয়ে হয়ে ওয়ে হয়ে ওয়ে হয়ে যেন ঝগড়া করে কভি কভি মৌকা মিলে কদি কদি। তো বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। লঙ্কার বড়া, এটা হচ্ছে লঙ্কার বড়া, লঙ্কার ফুলুরি, কাঁচা লঙ্কার ফুলুরি, আজকে হবে কাঁচা লঙ্কার ফুলুরি। পাদু দিলে। হ্যালো ফ্রেন্ড, তো এখন বাজে রাত 12:15, 12:15 বাজে। আর রাতের বেলা অনেক রাত করে আমার বর আসে কাজের থেকে, তো শুতে শুতে 12টা বেজেই যায়। তো এখন খাচ্ছে ওই ঘরে, আমি এই ঘরে এসে একটু বসলাম। মেয়েও খাচ্ছে এখন ওর বাবার সাথে, কারণ ছিল না ঘরে, ও পাশের বাড়িতে ছিল। আর বড় মেয়ে শুয়ে পড়েছে, তো আমি তার জন্য একটুখানি এই ঘরে চলে এলাম, ওই ঘরে ওরা খাচ্ছে। ভিডিওটা তো শেষ করতে হবে, তো চলো ফ্রেন্ড, আজকে ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ড, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমাদের এন্টারটেইনিং ব্লগ ভিডিও দেখতে থাকো তোমরা। আমার ব্লগ দেখবে, তোমাদের ভালো লাগবে, এন্টারটেইন পাবে। আর আমি তো মানে কি বলবো, মানে উপরটাই দেখাই তোমাদের, তাতেই মানে এত এন্টারটেইন। যদি আমাদের রিয়েল ব্লগ দেখাই, পাগল হয়ে যাবে তোমরা, পাগল। রিয়েল ব্লগ এত খতরনাক বন্ধুরা, আমরা 3 মা মেয়ে মিলে মারামারি করতে থাকি, এত ঝামেলা। 3 মা মেয়ে মিলে মারামারি করি, তোমাদের তো দেখাই না ওইসব। যদি দেখাই তো একদম মানে পাগল হয়ে যাবে তোমরা, এত জ্বালায় আমার ছোট মেয়েটা, এত জ্বালায়, এখনো জ্বালাচ্ছে। এখন ওই ঘরে মোবাইল নিয়ে বসেছে, মোবাইল ছাড়ছে না কিছুতেই, মোবাইল দেখছে। ওর বাবা বলছে রাত্রি মোবাইলটা রাখ, কিছুতেই মোবাইল রাখবে না, এই করে যাচ্ছে। আর বেশি কিছু বললে আবার দেওয়ালে মাথা ঠোকে, দেওয়ালে মাথা ঠুকতে থাকে, গলা টেপে এসব করে রাতের বেলায়। রাতের বেলায় ও সবকিছু করবে। মাম্মাম তাড়াতাড়ি কর, ওকে বলো টয়লেট করতে যেতে। এই হচ্ছে ব্যাপার, মানে এত জ্বালায় ছোট মেয়েটা, কবে যে বড় হবে, মানে পাগলের মতন লাগছে। আর এখন 12টা বাজে, রাত 12টা বেজেও গেছে এখন। প্রত্যেক দিনই এরকম দেরি হয়, রাত 12টা প্রত্যেক দিন। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আরেকবার বললাম। ঠিক আছে, তো চলো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রাখবে অবশ্যই। চলো, গুড নাইট। সবার রাত যেন আজকে ভালো যায়, মানে আজকে রাত্রি সব রাতগুলো যেন তোমাদের সবার ভালো যায়, আর তোমরাও ইয়ে করবো যে আমার রাতগুলো যেন সবসময় ভালো যায়। ঠিক আছে, তো চলো, টাটা, বাই বাই।